যারা আমলিগ নিয়ে লাফালাফি করতেছে বা আবার আমলিগ আসবে, শেখ হাসিনা আসবে, এদের সম্পর্কে আমার একটাই কথা হলো যে আজকে যদি ওনার ভাই মারা যেত, ওনার বোন মারা যেত, তাহলে উনি কি বিচার চাইতো না? তো যে সমস্ত লোকগুলি মারা গিয়েছে এদের পক্ষে তো আমাদের কথা বলা দরকার। তো এরা যেহেতু বিচার চায় না, এরা যেহেতু আমলিগকে আনতে চায়, তার মধ্যে কোনো অনুশোচনা নাই। এটা মানুষের স্বভাব না। মানুষের স্বভাব হলো দেখবেন দুইজন মানুষ মারামারি করে এরপর আবার এরা মিলে যায়, এদের মধ্যে একটা আন্তরিকতা বা আমার ভুল হয়েছে। তা আমরা তো দেখতে পাইলাম যে এদের 300 নেতা বড় বড় এমপি মন্ত্রী মিনিস্টার পালিয়ে গেল, একজনও তো কোনো ফেসবুকে বা কোনোভাবে এরা আমরা দুঃখিত বা আমরা কাজটা ঠিক হয় না, ভুল করেছি, ক্ষমা চাই, এরা যেহেতু এরা এই এক বছর অনুভূতি আসে না, সুতরাং এটা কোনো সংগঠন না। এটা যারা করে এদেরকে আমি বলবো আপনারা ফিরে ভালো সংগঠন করুন। শেখ হাসিনা আসলে যে অন্যায় করেছে, লক্ষ লক্ষ মানুষ মেরে ফেলেছে, বাচ্চাদের পর্যন্ত ছাড়িনি। সেই ক্ষেত্রে তার শাস্তি তো আল্লাহ পাক দিয়েই দিচ্ছে, কিন্তু একরকম গণ অভ্যুত্থানে তারা বিদেশে পালিয়ে গেছে, তারা তো প্রকাশ্যে কোনো রাজনৈতিকভাবে মাঠে ময়দানে আসতে পারছে না। এই জন্য তারা সোশ্যাল মিডিয়াকে বেছে নিছে প্রোপাগান্ডা ছড়িয়ে বাংলাদেশে একটা অরাজকতা সৃষ্টি করার জন্য যে ধরনের সকল অপচেষ্টা, সেই অপচেষ্টায় তারা অব্যাহত আছে। হ্যাঁ, শেখ হাসিনা যে অপরাধ করছে এই বিচারটা আপনারা আগে চান। আজকে আমলিগ থেকে এক নম্বর এটা তোলা দরকার ছিল যে আমলিগের লোকেরা বলবে এটা আমাদের পুরনো সংগঠন, এই সংগঠনকে শেখ হাসিনা নষ্ট করলো কেন? এটা বাসানির সংগঠন, সরাওয়ার্দীর সংগঠন, এই সংগঠনকে তুমি কলুষিত করলা কেন? তার জন্য আজকে আমলিগের বিচার চাওয়া দরকার, যে আমরা এটা বিচার চাই, শেখ হাসিনার বিচার চাই। আমলীগ আর আমার মনে হয় না যে বিগত 50 বছরে আমলীগ ফিরতে পারবে, কারণ এই বাংলাদেশে 16 কোটি মানুষই তাদের বিপক্ষে। শেখ হাসিনার বয়স হয়েছে, এখন সে মরলে তার হাল ধরবে কে? হাল ধরার জন্য তো শক্ত একজন মানুষ দরকার। কাজেই এইটা আমরা মনে করি না যে শেখ হাসিনা আবার তার দল নিয়ে ফিরে আসবে। বর্তমান প্রেক্ষাপট এটাই চায় যে শেখ হাসিনা এবং তার ফ্যামিলির জন্য দোয়া নয়, তাদের জন্য হয়েছে সুবিচার। মানুষ চায় যে এদেরকে ন্যায্যভাবে বিচার দিয়া যেই অপরাধ করেছে এটার ফাঁসি দেখতে চায় মানুষ, এটাই হল মানুষের দাবি। শেখ মুজিবুর রহমানের পতন হয়েছে সেই বাকশাল কায়েমের কারণে, আর শেখ হাসিনার পতন হয়েছে উনি স্বৈরাচারী হওয়ার কারণে। আগে আমলিগের অফিসে এখান থেকে মানুষ যাইতে পারতো না ভয়ে, না জানি কি হয়, কিন্তু এখন সেই ভয় কোথায়, অনুভূতি কোথায় মানুষের? সেই অনুভূতির মধ্যে পরিবর্তন আসছে, সেটা হলো কি মানুষ এখন স্বাধীন, এই জুলুম অত্যাচার থেকে মানুষ পরিত্রাণ পেয়েছে। শেখ হাসিনার 100% বিচার হওয়া উচিত এই গণহত্যার কারণে। শেখ হাসিনা যেহেতু চলে গেছে এবং তার ছেলে জয় বলছে, ওই যেদিন চলে গেছেন তারপর দিন ওদিন রাত্রেই বলছে যে আমার আম্মা চলে আসছে, আমরা বিদেশে সেটেল, আমার খালাম্মা আমার বোন এরা বিদেশে সেটেল হয়ে গেছে, আপনাদের দেশ কেমনে চলবে এটা আপনারা বুঝবেন। এটা মানে আপনার হয়তো খেলা আছে। জয়ের যে ভাষ্যটা, এটাই হলো বাস্তব কথা। এই দেশ নিয়ে তাদের কোনো সময় চিন্তা ছিল না, ভাবনা ছিল না। এরা লুটতরাজ করে মানুষদেরকে হত্যা করে এই দেশ থেকে বিদায় নিয়ে গেছে। সুতরাং এর দলও আর মাথা তারা দিতে পারবে না যদি আমরা সজাগ থাকি।